আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। বিকেল 5টা বাজে রান্নাঘরে চলে আসলাম। সকাল থেকে কোনো ভিডিও করিনি, কারণ রোজা রমজানের দিন সকাল উঠে তেমন একটা কাজ থাকে না, একটু ঘর গোছানো এই। তারপরে অবশ্য আমি একটু ঘরটা গোছাচ্ছি, এই অন্য অন্য কাজও করতেছি, সব তো তোমাদের সাথে শেয়ার করি না। তারপর বিকেল 5টা বাজে যে ইফতারি তৈরি করবো সেটা থেকে তোমাদের শেয়ার করলাম। সব কিছু বের করেছি, এখন আস্তে আস্তে ইফতারিটা তৈরি করে ভাজা শুরু করে দিব। প্রথমে আমি শরবত গুলিয়ে নিতেছি। আমার আর সাইদুল বাবা শরবতে চিয়া সিড আর তুকমা দানা দেবো, আর মেয়েদের শুধু ট্যাং আর চিনি দিয়ে করব। ওরা চিয়া সিড আর তুকমা দানা খেতে চায় না। প্রথমে চিয়া সিড দিলাম, পরে তুকমা দানা দিব আর ট্যাং দিব। তারপরে বেগুনটা কেটে নিই, তারপরে পেঁয়াজও কেটে নিব। বেগুনটা কাটা হোক। বেগুন অল্প একটুই কাটলাম, আমরা ইফতারি করব। আমি একটু বেগুন ভাজা খাই, সাবা তেমন খায় না, সাইদুল বাবা মুড়ি মাখায় খায়, এই জন্য অল্পই করলাম। তারপরে যে পেঁয়াজটা কেটে নিই, পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিই। তারপরে আলু তো সিদ্ধ করেছিলাম, সাথে একটা ডিম। এখন ডিম চপ আর আলু চপ বানিয়ে নিই। ভালোভাবে তো মথে নিলাম, এখন লবণ আর পাঁচফোড়নের গুঁড়া দিব। আর এই পাঁচফোড়ন আমি একটু হালকা টেলে গুঁড়া করে নিই। এখানে কোনো পেঁয়াজ, কাঁচামরিচ বা শুকনা মরিচ দিব না, আমার মেয়েরা খায় না। আলু চপটা বেশিরভাগ সাবা একটু খুব পছন্দ করে খায়। আলু চপ আর ডিম চপ বানানো হয়ে যাওয়ার পর বেসনটা গুলিয়ে নিই। বেসনের সাথে আমি একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে গুলিয়ে নিই। আর পেঁয়াজের মধ্যেও তাই দিই। বেসনটা গোলানো হলে পেঁয়াজটাও মেখে নিই। তেলটা তো গরম হয়ে গেল, প্রথমে ডিম চপ আর আলুর চপ ভেজে নিই। আস্তে আস্তে ভাজা হয়ে গেল, এখন তুলে বেগুনটা ভেজে নিই।
এখন বেগুনি চপগুলো ভেজে নিয়ে আমি বেগুনির মধ্যে একটু হলুদ আর লবণ মেখে রেখে দিই। অনেকে আবার শুধু বেগুনি ভাজে, আমার কাছে ভালো লাগে না। একটু হলুদ আর লবণ মেখে নিলে সেই বেগুনি চপটা খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজও ভেজে নিতেছি আমি। এবার পেঁয়াজটা একটু ছোট ছোট করে ভাজি। পেঁয়াজই তো আস্তে আস্তে জালে ভাজা হলো, আমি এখন তুলে নিতেছি। তারপরে নাগেটস, তারপরে চিকেন বল, চিকেন ফ্রাই একসাথে ভাজবো। যেহেতু চিকেন ফ্রাই দুইটাই মেয়েদের জন্য ভাজবো, এই জন্য একসাথে সব ভাজা হবে। এই যে দিয়ে দিলাম চিকেন ফ্রাই দুইটা। তারপরে দুইটা নাগেটস ভাজতেছি, দুই তিনটা আছে দেখে দুইটা দুইটা করে ভেজে মেয়েদের দিতেছি। আর সেদিন যে সাসলিক কিনে এনেছিলাম, এই যে চিকেন বলগুলো ভেজে নিলাম। সাসলিকের মধ্যে এক প্যাকেট ভালো ছিল, আরেক প্যাকেট একটু চোকা ছিল। চোকা প্যাকেটটা ফেলিয়ে দিয়েছি, আর ভালো যেটা সেটা কয়দিন ভেজে মেয়েদের খাইয়েছি। আজকেও ভেজে দিলাম, শেষ আর নাই। আর এদিকে ফলটাও কেটে নিতেছে, আস্তে আস্তে ভাজা হোক ওগুলো। আর আমি ফলের মধ্যে তরমুজ, তারপরে বাঙ্গি আর আনারস কাটবো। তারপর তো ইফতারিগুলো ভাজা হলো, আমি টেবিলে নিয়ে চলে আসলাম। একটু পরে তো আজান দিয়ে দেবে, সাইদুল্লাহ বাবাও চলে আসবে। আমরা ইফতারি করতে বসে পড়লাম। আজান দিয়ে দিল, ইফতারিটা করে নিলাম আলহামদুলিল্লাহ। তারপরে চিকেন বল, সাসলিক খেয়ে নিলাম। আর ডিম চপ, আমার কাছে ডিম চপটা খুব ভালো লাগে। আর বললাম না, সাসলিক এক প্যাকেট খুব ভালো পড়েছে, আরেক প্যাকেট টক ছিল, ওইটা ফেলে দিয়েছি। তারপরে অল্পই মুড়ি মাখলাম, আমি আর সাইদুলের বাবা খেলাম, মেয়েরা তো খায় না।
ইফতারি করার পর সব কিছু গুছিয়ে রান্নাঘরে চলে আসলাম। ভাত বসিয়ে দিলাম আর শুটকিটা গরম পানিতে ধুয়ে নিতেছি। আলু দিয়ে শুটকি ভুনা করব, ভাত আর উস্তা ভাজি করব। তারপরে তো তেলটা গরম হয়ে গেছে, উস্তাটা কাটা হয়ে গেছে, উস্তা ভাজি করলাম আর আলু দিয়ে শুটকি ভুনা আর ভাত। আর গতকালকের একটু তরকারি আছে মুরগির গোস্ত, তাই দিয়ে আজকে সন্ধ্যা রাতে খাবার। আমরা তো সেহরি খাই না, সন্ধ্যা রাতেই খাই, সেহরি খাওয়া হয় না। আর সারামণি এসে দেখি একটু কোরআন শরীফ পড়তেছে, ভালোই লাগলো। মেয়েটা ইনশাল্লাহ এবার খতম দিবে। আর আমি রান্নাঘরে চলে আসলাম, তেলের মধ্যে শুটকিটা ভেজে নিলাম, সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হোক, তারপরে ময় মশলা দিব নে। আর এদিকে আলু কেটে রেখেছি, অল্পই ভুনা করব। এই রাতের যেহেতু খাবার, সেহরির সময় তো আমরা খাই না। তারপরে তো মশলাটা ভালোভাবে কষানো হলো, এখন আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিব। হয়ে গেল আমার সন্ধ্যা রাতে রান্না, উস্তা ভাজি, ভাত আর শুটকি ভুনা। আর গতকালকের একটু মুরগি গোস্ত আছে, গরম করে রাখলাম, একটু ভাজা ভাজা করলে ভালোই লাগবে। তারপরে যে একটু ভাজা ভাজা করে নিই। তারপর তো সাইদুল বাবা চলে আসলো, আমরা দুজনে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করে প্রায় 9টা বাজে খেতে বসে পড়লাম, খাওয়া দাওয়া শেষ করলাম। ভর্তা বের করেছি, গতকালকের কয়েক পদের ভর্তা ছিল, ভর্তা দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগলো ওই তরকারি থেকে। তারপরে সাইদুল বাবা আর আমি খেয়ে নিলাম। মেয়েরা তো যখন খাবে খেয়ে নেবে না, ওদের তো খাওয়ার কোনো ঠিক নেই। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।